96 সালে যখন আমি প্রথম সরকার গঠন করি তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না, 3-4 ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত। তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো মতে ব্যাহত না হয়, শুধু চা বাগান আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে, তখন জেনারেটরের উপর থেকে জেনারেটরই ব্যবহার করতে হতো। তখন তো বিদ্যুৎ উৎপাদন কিন্তু সেভাবে গড়ে ওঠে নাই, আমরা কেবল উদ্যোগ নিয়েছি। এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা আমার হাত দিয়ে শুরু, আমরা সেটা যাত্রা শুরু করি। কারণ বিদ্যুৎ একটা জায়গার উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার। তো সেই সময় আমি জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আমরা সবসময় চাই আমাদের, এবং জাতির পিতা যে 1973 সালে টি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই। আর সেই সাথে সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলে ছিলাম, আসলে মিন্টু রোডে থাকতাম, সারা বাংলাদেশ ঘুরতাম। আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ডাকবাংলাতে থাকি। তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে, বাংলা বান্ধে। তো ওখানে কিছু দূর পর্যন্ত গাড়ি যায়, তারপর গাড়ি যায় না, তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যাই। সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান, কিন্তু আমাদের এদিকে কিছু নাই। আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি। আমি ওখানে যে ডিসি তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওই দিকে চা বাগান, তা আমাদের দিকে চা হয় না কেন, তো এখানে আমাদের চা করতে হবে। যাও, ওখানে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একটু সুবিধা ছিল, তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল, আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না। তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে। এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন, এবং সেখানে একটা যিনি চা গাছও লাগান তার মানে আঙিনায়, এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে। যাক, এরপর আমরা যখন সরকারে আসি, আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন, ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেদেরও খাম্বা কারখানা। তা বললাম যে আর বিদ্যুৎ নাই, খাম্বা দিয়ে কী করবেন, আপনি এখন চা বানান। ওরা একটা গুণ ছিল, ওনাকে একটা কিছু ধরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু উনি কাজে লেগে যান। তো বলে আমাকে কী করতে হবে, বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক, কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না, এটা বেসরকারিভাবেই করতে হবে, এবং আপনাকে চা বাগান করতে হবে। উনি খুব রাজি হয়ে গেলেন, এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতে ওনাকে অনুরোধ করেছিলাম, মিন্টু আমার 5 নম্বর রোডে বাসায় থাকতে। তখনই বলা ছিল, তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি, এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে। পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয় চা বাগান, দিনাজপুরে চা বাগান, নীলফামারী, একেবারে রংপুরের কিছু অংশ এবং লালমনিরহাট পর্যন্ত চলে গেছে, এবং কুড়িগ্রামেও কিছু জায়গা একটু, ওখানে যদিও অনেক নদী, মানে সেরকম উঁচু জায়গা খুবই কম, তারপরেও সেখানেও চেষ্টা করা হচ্ছে। এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে।